কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, বহুদিন পর তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। বহুদিন হয়ে গেল তোমাদের সামনে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তার একটাই কারণ ছিল, দুর্ঘটনাবশত মোবাইল ফোনটি, যে ফোন দিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি, সেই মোবাইল ফোনটি দুর্ঘটনাবশত জলে পড়ে খারাপ হয়ে যায়। সেই কারণে তোমাদের সামনে আমি নতুন ভিডিও আনতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের কোন বিষয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করেছো রাজা ও রানী নাটকের ওপর থেকে, অর্থাৎ পার্ট 3 ভিডিওটি আনার জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছো। তাই জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজা ও রানী নাটকের ওপর থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা একেবারে লাস্ট মিনিট তোমাদের কিছু এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই এখান থেকে বহু প্রশ্ন কমন পাবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলছি, পূর্বে আমি তোমাদের মডিউল 1 প্রাগাধুনিক কবিতা এবং মডিউল 2 আধুনিক কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা এসিকিউর প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা যারা নতুন আছো, ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা যারা পুরাতন আছো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা ভিডিওটি দেখে নাও। দেখো, তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, তোমাদের মডেল 3 অর্থাৎ রাজা ও রানী নাটকটি রয়েছে। তোমাদের সেই রাজা রানী নাটকের ওপর থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে এসিকিউ প্রশ্নপত্র হয়, তোমাদের সেই এসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ পঞ্চাঙ্গ রীতির নাটক কোনটি, সেটি কোথায় কবে রবীন্দ্রনাথ লেখেন? উত্তরটি হবে, দেখো, রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ পঞ্চাঙ্গ রীতির নাটকটি হলো রাজা ও রানী। 1889 খ্রিস্টাব্দে মুম্বাই প্রদেশে সোলাপুর মেজদাদা সত্যেন্দ্রনাথের ওখানে থাকার সময় রবীন্দ্রনাথ নাটকটি রচনা করেন। দেখো, দ্বিতীয় প্রশ্ন 2 দাগে রয়েছে, রাজা ও রানী নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? উত্তরটি হবে, নাটকটি রবীন্দ্রনাথ তার বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগে রয়েছে, রাজা ও রানী কী জাতীয় নাটক? উত্তরটি দেখো, রাজা ও রানী হলো পূর্ণাঙ্গ নাটক। 4 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, রাজা ও রানী নাটকের নাট্যভূমিতে কিসের প্লাবন? উত্তরটি হবে লিরিকের প্লাবন। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগে রয়েছে, রাজা ও রানী নাটকের ইংরাজি ভাষান্তরের নাম কি, কত সালে প্রকাশিত হয়? উত্তরটি হবে দ্য কিং অ্যান্ড দ্য কুইন। 1917 সালে এটি প্রকাশিত হয়, দ্য কিং অ্যান্ড দ্য কুইন। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগে রয়েছে, নাটকটির কয়টি অঙ্ক ও কয়টি দৃশ্য রয়েছে? রাজা ও রানী নাটকটির কয়টি অঙ্ক ও কয়টি দৃশ্য রয়েছে? উত্তরটি হবে, দেখো, 5টি অঙ্ক ও 30টি দৃশ্য। 7 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, নাটকের প্রথম অঙ্কে কটি দৃশ্য রয়েছে? উত্তর হবে 8টি। 8 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, বিক্রমদেব কোথাকার রাজা ছিলেন? উত্তরটি দেখো, বিক্রমদেব ছিলেন জালন্ধরের রাজা ছিলেন বিক্রমদেব। 9 দাগের প্রশ্ন দেখো, সুমিত্রা কোথাকার রাজকন্যা ছিলেন? উত্তর হবে কাশ্মীরের রাজকন্যা ছিলেন সুমিত্রা। 10 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, রাজা ও রানী নাটক জালন্ধরের মহিষীর নাম কী ছিল? রাজা ও রানী নাটকে জালন্ধরের মহিষীর নাম কী ছিল? উত্তরটি হবে সুমিত্রা। 11 দাগের প্রশ্ন দেখো, দেবদত্তের পত্নীর নাম কি? উত্তর হবে নারায়ণী ছিল দেবদত্তের পত্নীর নাম। 12 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, রেবতীর স্বামীর নাম কি? উত্তর হবে চন্দ্রসেন। 13 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, রাজা ও রানী নাটকের কটি গান আছে? উত্তর হবে 7টি গান রয়েছে। 14 দাগের প্রশ্ন দেখো, কুমারের ছিন্নমুণ্ড হাতে নিয়ে সুমিত্রার আগমন কোন অঙ্কের কোন দৃশ্যে ঘটেছে? উত্তর হবে পঞ্চম অঙ্কের নবম দৃশ্যে ঘটেছে। 15 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, সুমিত্রার ভাইয়ের নাম কি ছিল? উত্তর হবে কুমার সেন ছিল সুমিত্রার ভাইয়ের নাম। পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগে রয়েছে, চন্দ্রসেনের মহিষীর নাম কি? উত্তর হবে রেবতী। 17 দাগের প্রশ্ন দেখো, বিরহ তো সামান্য বজ্রঘাতেও তোমার কিছু হয় না, কাকে একথা বলা হয়েছে? উত্তরটি হবে দেবদত্ত তার স্ত্রী নারায়ণীকে একথা বলেছেন।
18 দাগের প্রশ্ন রয়েছে দেখো, শাস্ত্র নিপ নারী কখনো বশ মানে না, কে মন্তব্য করেন? উত্তর হবে দেবদত্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, 19 দাগে রয়েছে দেখো, কার সংলাপ দিয়ে নাটক শুরু হয় এবং শেষ হয়? উত্তরটি হবে শুরু হয় দেবদত্ত এবং শেষ হয় বিক্রমদেব। 20 দাগের প্রশ্ন রয়েছে দেখো, রাজা ও রানী নাটকের প্রথম সংলাপটি কার? সংলাপটি লেখো। উত্তর হবে রাজা ও রানী নাটকের প্রথম সংলাপটি হলো দেবদত্তের। সংলাপটি হলো, মহারাজ এ কি উপদ্রব। পরবর্তী প্রশ্ন দেখো, 21 দাগে রয়েছে, দেবদত্ত কে ছিলেন? উত্তরটি দেখে নাও। উত্তরটি হবে রাজার বাল্যসখা এবং ব্রাহ্মণ। দেবদত্ত ছিলেন রাজার বাল্যসখা এবং ব্রাহ্মণ। 22 দাগের প্রশ্ন দেখো, অম্রুরাজের কন্যার নাম কি? অম্রুরাজের কন্যার নাম কি? উত্তর হবে ইলা। 23 দাগের প্রশ্ন রয়েছে দেখো, রাজা ও রানী নাটকের সঙ্গে অন্য কোন নাটকের মিলের কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন? উত্তরটি হবে দেখো প্রকৃতির শোধ, প্রকৃতির প্রতিশোধ। এই নাটকের কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। 24 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কাশ্মীর রাজ্যের রাজা ও যুবরাজের নাম কি? উত্তর হবে রাজা হলেন চন্দ্রসেন এবং যুবরাজ হলেন কুমার সেন। কাশ্মীর রাজ্যের রাজার নাম হচ্ছে চন্দ্রসেন এবং যুবরাজ হচ্ছে কুমার সেন। পরবর্তী প্রশ্ন দেখো, 25 দাগে রয়েছে, কোন অঙ্কের কোন দৃশ্যে রাজা বিক্রমদেব ও রানী সুমিত্রার প্রেম লাভ বার্তা পাওয়া যায়? উত্তর হবে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, 26 দাগে রয়েছে, রাজা ও রানী নাটক কোন ইংরাজি সাহিত্যিক নাট্য গঠন ব্যবহৃত হয়েছে? রাজা ও রানী নাটকে কোন ইংরাজি সাহিত্যিকের নাট্য গঠন ব্যবহৃত হয়েছে? উত্তর হবে শেক্সপিয়ার, সাহিত্যিক শেক্সপিয়ার। 27 দাগের প্রশ্ন রয়েছে দেখো, রাজা ও রানী নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে নানা পেশার মানুষের কথা রয়েছে। এই অংশে কোন তাঁতির কথা রয়েছে? উত্তরটি হবে জওহর তাঁতির কথা উল্লেখ রয়েছে। 28 দাগের প্রশ্ন রয়েছে দেখো, জয় সেনের আমত্ত কে? উত্তরটি হবে মিহির গুপ্ত হলেন জয় সেনের আমত্ত। 29 দাগের প্রশ্ন রয়েছে দেখো, অম্রুরাজ কোথাকার রাজা? উত্তর হবে তিচুর রাজ্যের রাজা হলেন অম্রুরাজ। 30 দাগের প্রশ্ন রয়েছে দেখো, পুরোহিত এক একটা ব্রহ্মদৈত্য যেন কার উক্তি? উত্তরটি হবে বিক্রমদেবের উক্তি। 31 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কুমার সেন ও ইলার প্রেম লাভের বিবরণ কোন অঙ্কের কোন দৃশ্যে পাওয়া যায়? উত্তর হবে তৃতীয় অঙ্কের 2 নম্বর দৃশ্যে পাওয়া যায়। 32 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কুমার সেনের বাগদত্তার নাম কি? উত্তর হবে ইলা। 33 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কোন পূজা উপলক্ষে আমর্ত্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল? উত্তর হবে কাল ভৈরবের পূজা উপলক্ষে আমর্ত্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। 34 দাগের প্রশ্ন রয়েছে দেখো, শাস্ত্র নাই যার শাস্ত্রের উপদ্রব তার চতুর্গুণ, কার উক্তি? উত্তর হবে বিক্রমদেবের উক্তি। 35 দাগের প্রশ্ন রয়েছে দেখো, রেবতী কে? উত্তরটি হবে রেবতী হলেন কাশ্মীরের রানী চন্দ্রসেনের পত্নী। কাশ্মীরের রানী এবং চন্দ্রসেনের পত্নী হলেন রেবতী। 36 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কোন তিথিতে ইলার সাথে কুমারের বিয়ে হয়? উত্তর হবে পূর্ণিমা তিথি। 37 দাগের প্রশ্ন রয়েছে দেখো, আমারে বেসনা ভালো রাজস্বীর চেয়ে মন্তব্যটি কে করেন? উত্তরটি হবে সুমিত্রা মন্তব্যটি করেছিলেন। 38 দাগের প্রশ্ন রয়েছে দেখো, অন্তরে প্রেয়সী তব বাহিরে মহিষী উক্তিটি কার? উক্তিটি কার ছিল? উত্তর হবে রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটকে রাজা বিক্রমদেবকে উদ্দেশ্য করে রানী সুমিত্রা এই কথাগুলি বলেছেন। 39 দাগের প্রশ্ন দেখো, কুমার সেন রাজাকে কি উপহার পাঠিয়েছিলেন? উত্তর হবে নিজ ছিন্ন মুন্ডু। 40 দাগের প্রশ্ন রয়েছে দেখো, নাইকো বিশ্বাস রমণীরে কার উক্তি? উত্তর হবে দেবদত্ত। 41 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কিনু পেশায় কী ছিলেন? উত্তর হবে নাপিত। 42 দাগের প্রশ্ন রয়েছে দেখো, নাটকটি লেখার সময় রবীন্দ্রনাথ কোথায় ছিলেন? উত্তরটি হবে রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে ছিলেন নাটকটি লেখার সময়। 43 দাগের প্রশ্ন রয়েছে দেখো, নাটকে একজন কামারের নাম পাওয়া যায়, কে সে? উত্তর হবে কুঞ্জর লাল। 44 দাগের প্রশ্ন রয়েছে দেখো, শঙ্কর কে ছিলেন? উত্তর হবে কুমার সেন ও সুমিত্রার পালনকারী ভৃত্য।
45 প্রশ্ন রয়েছে দেখো, জয়সেনের দেশের নাম কি? উত্তর হবে সিংহগড়। সিংহগড় ছিল জয়সেনের দেশের নাম। 46 প্রশ্ন রয়েছে দেখো, নাটকের তাঁতি চরিত্র কোনটি? উত্তর হবে জওহর। জওহর ছিলেন নাটকের তাঁতি চরিত্র ব্যক্তি। 47 প্রশ্ন রয়েছে দেখো, যুধাজিৎ, জয়সেন, শিলাদিত্য এরা কারা? উত্তর হবে রাজ আমত্য ও রানী সুমিত্রার আত্মীয়। 48 প্রশ্ন রয়েছে দেখো, নাটকটির কাহিনী নিয়ে কোন গদ্যনাট্য তৈরি হয়? উত্তরটি হবে তপতী। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, 49 দাগে শাস্ত্রহীন ব্রাহ্মণ কে ছিলেন? উত্তর হবে শাস্ত্রহীন ব্রাহ্মণ বলতে এখানে ত্রিবেদী ব্রাহ্মণকে বলা হয়েছে। 50 দাগের প্রশ্ন রয়েছে দেখো, ব্রাহ্মণ তুমি বড় কঠিন স্থানে এসেছো, কথা গোপন করো তো বিপদে পড়বে। উক্তিটি করেছেন জয়সেন। পরবর্তী প্রশ্ন দেখো, 51 দাগে রয়েছে, নাটকের শেষে রানী সুমিত্রা রাজাকে স্বর্ণ থালায় করে কী উপহার দিয়েছিলেন? উত্তর হবে নিজ ভাই কুমার সেনের ছিন্ন মস্তক। 52 দাগের প্রশ্ন রয়েছে দেখো, আজ তুমি কেন আছো নীরব এমন, মার্জনা তো করেছি কুমারে, কে কাকে কোথায় এই উক্তিটি করেছেন? উত্তর হবে রাজা ও রানী নাটকের পঞ্চম অঙ্কের নবম দৃশ্যে বিক্রমদেব চন্দ্রসেনকে এই উক্তি করেছেন। 53 দাগের প্রশ্ন রয়েছে দেখো, রাজা ও রানী নাটকের শেষ দৃশ্যে সিংহাসনে কে পদাঘাত করেছেন? উত্তর হবে চন্দ্রসেন। এই ছিল তোমাদের মোট 53টি প্রশ্ন তোমাদের রাজা ও রানী নাটকের ওপর থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমরা এখান থেকে বহু প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষার খাতায়। তোমাদের পরীক্ষার বেশি বাকি নেই। পূর্বে আমি তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 প্রাকাধুনিক কবিতা এবং আধুনিক কবিতা থেকে এসিকিউ প্রশ্ন আলোচনা করেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি। অবশ্যই আমি এই চ্যানেলে ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সামনে হাজির হব এইরকম নতুন আরও ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।